ডিউ টু, ওয়িং টু, বিকজ অফ। এই তিনটা কানেক্টার্স এর মানে প্রায় সেম, সেটা হচ্ছে কারণে। তাই অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই যে কখন কোনটার ব্যবহার করব। আজকে এই কানেক্টার্স এর ব্যবহার নিয়ে আলোচনা করব। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনাইনা। আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। লেটস ডাইভ ইনটু দ্য ভিডিও। ফার্স্টে আমরা দেখব বিকজ অফ। বিকজ অফ খুবই ফ্লেক্সিবল, এটা সব জায়গায় আমরা ব্যবহার করতে পারি। এবং বিকজ অফ এর পরে সাধারণত আমরা একটা নাউন ব্যবহার করি। এটার পরে একটা নাউন অথবা প্রোনাউন এর ব্যবহার আমরা করতে পারি। নাউন অথবা প্রোনাউন। যেমন বৃষ্টির কারণে আমি বাসায় ছিলাম। কার কারণে? বৃষ্টির কারণে। তাহলে এখানে বৃষ্টি কি? নাউন। তাহলে আমি বাসায় ছিলাম, আই স্টেড হোম। বিকজ অফ, এখানে কি হবে? কারণে। এখানে আমরা ব্যবহার করব বিকজ অফ দ্য রেইন। বিকজ অফ দ্য রেইন। দ্য রেইন কি? দ্য রেইন হচ্ছে নাউন। তাহলে আমরা এখানে বলতে পারি যে, এবং এখানে কেন বিকজ অফ এর ব্যবহারটা হয়েছে একটু দেখি। দেখেন এখানে কি আছে? সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। সিম্পলি সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের রুলসগুলো যদি আমরা ফলো করি তখন কিন্তু আমরা বিকজ অফ এর ব্যবহার করব। অ্যান্ড দেন বিকজ অফ এর পর সাধারণত আমরা একটা নাউন অথবা প্রোনাউনের ব্যবহার করে থাকি। ওকে, এখন এই সেন্টেন্সটাকে কিভাবে বলতে পারি? ট্রাফিকের কারণে সে দেরি করেছে। তাহলে আমরা বলতে পারি হি ওয়াজ লেট। সে দেরি করেছে because of the traffic. এখানে দেখেন এই ট্রাফিকটাও কি? নাউন। এবং এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্টের রুলসটা ফলো হয়েছে। বিকজ অফ দ্য ট্রাফিক, এটা খুব ইজি, খুবই ফ্লেক্সিবল, প্রায় আমরা সব জায়গায় ব্যবহার করতে পারি। ডিউ টু সাধারণত আমরা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব বলতে কি বোঝাচ্ছি? লিঙ্কিং ভার্ব অথবা বি ভার্ব am, is, are, was, were। am, is, are, was, were এইগুলোর পরে ব্যবহার করতে হয়। সাধারণত লিঙ্কিং ভার্বের পরে ডিউ টু ব্যবহার করতে হয়। এবং ডিউ টু সাধারণত সাবজেক্ট বা নাউনকে এক্সপ্লেন করে। এটার জন্য এই ডিউ টু সাধারণত অ্যাডজেটিভ হিসাবে কাজ করে। ওকে, এটা কোন হিসাবে কাজ করে? অ্যাডজেটিভ। যেমন তার ব্যর্থতা অলসতার কারণে, বা সেন্টেন্সটা যদি এভাবে বলি, অলসতার কারণে তার ব্যর্থতা। তাহলে এখানে আমরা কিভাবে এটাকে এক্সপ্লেন করতে পারি? তার ব্যর্থতা, তাহলে কি হবে? হিজ ফেইলিয়ার। হিজ ফেইলিয়ার। হিজ ফেইলিয়ার ওয়াজ ডিউ টু। এখানে কিসের ব্যবহার করতে হবে? ডিউ টু। ওকে, হিজ ফেইলিয়ার ওয়াজ ডিউ টু লেজিনেস। ডিউ টু লেজিনেস। ডিউ টু সবসময় আমরা লিঙ্কিং ভার্ব অথবা বি ভার্বের পরে ব্যবহার করে থাকি, এবং তারপরে কিন্তু আমরা কি ব্যবহার করব? নাউন ব্যবহার করব। ওকে, ওয়েল, দেখি এটা পারছি কিনা। দামের বৃদ্ধি মুদ্রাস্ফীতির কারণে। তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমাদের বলা উচিত দ্য ইনক্রিজ ইন প্রাইসেস is due to inflation. ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি। আচ্ছা, বিকজ অফ অ্যান্ড ডিউ টু, এটার ভিতরে একটা কমন মিস্টেকস হচ্ছে হি ওয়াজ লেট ডিউ টু ট্রাফিক। এই সেন্টেন্সটা কি কারেক্ট? না, এটা একটা ভুল সেন্টেন্স। কেন এটা একটা ভুল সেন্টেন্স? এক্সপ্লেন করি। হি ওয়াজ লেট, এটা কি সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্টসের রুলসটা ফলো করছে। সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। যদি সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট থাকে তাহলে সিম্পলি কিন্তু আমরা বিকজ অফ এটা ব্যবহার করি, ডিউ টু ব্যবহার করি না। ডিউ টু আমরা কখন ব্যবহার করব? যখন আমাদের লিঙ্কিং ভার্ব থাকবে। ডিউ টু এর আগে সবসময় আমাদেরকে লিঙ্কিং ভার্বের ব্যবহার করতে হবে। লিঙ্কিং ভার্ব কোনগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি ভার্ব যেগুলো, ওকে, সেই ভার্বগুলো থাকা লাগবে। বাট এখানে কি ভার্ব আছে? না, লেট। এখানে কি আছে? এই অবজেক্টটা আছে। তাহলে এটা কি হলো ডিউ টু? ডিউ টু এর ব্যবহারটা কি কারেক্ট হলো? না। এই সেন্টেন্সটাকে আমাদের এভাবে বলা উচিত, হি ওয়াজ লেট বিকজ অফ। এখানে ডিউ টু এর পরিবর্তে আমরা বলতে পারি বিকজ অফ। হি ওয়াজ বিকজ অফ দ্য ট্রাফিক। ওকে, হি ওয়াজ লেট বিকজ অফ দ্য ট্রাফিক। ওয়েল, এই সেন্টেন্সটাকে এভাবে বলা যায় ডিউ টু ব্যবহার করে। হিজ লেটনেস আমরা কি ব্যবহার করতে পারি? হিজ লেটনেস। এখানে কি হবে? লেটনেস মানে নাউন ব্যবহার করতে হবে।
His lateness was due to, okay, was due to traffic. আশা করছি আমি একটা কমন মিস্টেকস আপনাদেরকে এক্সপ্লেন করতে পারলাম। ওকে, তারপরটা দেখি। বিকজ অফ হি ওয়াজ সিক হি ডিডেন্ট কাম, এই সেন্টেন্সটা কি কারেক্ট? না, এটা একটা ভুল সেন্টেন্স। কেন এটা ভুল? বিকজ অফ এর পর কি ব্যবহার করতে হয়? বিকজ অফ এর পর আমরা নাউন বা প্রোনাউন ব্যবহার করি। নাউন বা প্রোনাউন ফ্রেজ ব্যবহার করি, ক্লোজ কিন্তু ব্যবহার করি না। এটা একটা হচ্ছে ক্লজ, তাই না? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিন্তু আমাদের এটা এভাবে বলা উচিত, বিকজ অফ হিজ ইলনেস, বিকজ অফ হিজ ইলনেস হি ডিডেন্ট কাম, সে আসেনি। ওকে, আশা করছি কমন মিস্টেক্স নিয়ে আমি আলোচনা করতে পারলাম, আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে এখানে আমাকে কমেন্ট করে জানাবেন যে বিকজ অফ হবে নাকি ডিউ টু হবে। এখন দেখব ওয়িং টু, এটাও কিন্তু বিকজ অফ এর মতোই আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এটা একটু বেশি ফর্মাল। আমরা যখন ফর্মাল সিচুয়েশনে কথা বলবো বা রাইটিংয়ের ক্ষেত্রে সাধারণত আমরা ওয়িং টু এটা ব্যবহার করতে পারি বিকজ অফ এর পরিবর্তে। এটার ব্যবহারটা সিমিলার বিকজ অফ এর মতোই, আমরা এটা ব্যবহার করার পর সাধারণত নাউন বা প্রোনাউন ব্যবহার করে থাকি। ওকে, যেমন অসুস্থতার কারণে সে আসতে পারেনি, তাহলে owing to his illness সে আসতে পারেনি, he couldn't attend or he couldn't come. এখন আমরা দেখব despite and in spite of, এই দুইটা কানেক্টরস এর অর্থ কিন্তু সিমিলার কোনো কিছু থাকা সত্ত্বেও, এবং এই দুটার ব্যবহারও কিন্তু সিমিলার, কিন্তু তারপরেও আমরা কনফিউজড হয়ে যাই। কেন কনফিউজড হই? এই অফের কারণে। ডেসপাইট সবসময় সিঙ্গেল থাকে, কিন্তু ইন স্পাইট সবসময় অফ প্রিপোজিশনের সাথে থাকে। এবং ডেসপাইট অ্যান্ড ইনস্পাইট এইগুলোর পরে, এই দুইটার পরেই সাধারণত আমরা কি করতে পারি? নাউন প্রোনাউন ব্যবহার করতে পারি, নাউন প্রোনাউন, অথবা যদি আমরা ভার্ব ব্যবহার করি সেটা কিন্তু ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে হয়। ওকে, তাহলে অসুস্থতা থাকার সত্ত্বেও সে ক্লাসে এসেছিল, এটাকে আমরা কিভাবে বলতে পারি? অসুস্থ থাকার সত্ত্বেও আমরা বলতে পারি despite his illness, despite his illness সে এসেছিল, he came to the class, এই সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি in spite of his illness, in spite of his illness he came to the class. দুটোটার ব্যবহার কিন্তু সিমিলার, সবকিছু সিমিলার। আমরা দুটোটার পরে কি করতে পারি? নাউন প্রোনাউন অথবা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করতে পারি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ডেসপাইট সবসময় সিঙ্গেল থাকে, কোনো প্রিপোজিশনকে সাথে নিয়ে আসে না, বাট ইন স্পাইট এটা সবসময় অফ প্রিপোজিশনকে সাথে করে নিয়ে আসে।